টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলোতে। তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছে না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে গ্রাহকের আস্থা না ফিরলে সমস্যার সমাধান হবে না সহজে। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তার সিদ্ধান্তের পর রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার ঘোষণা দিয়েছিলেন গভর্নর, কিন্তু তার পুরো প্রতিফলন দেখা যায়নি ব্যাংকগুলোতে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সরজমিন পরিদর্শন করে চ্যানেল 24। গ্রাহকরা বলেন, আস্থার সামান্য উন্নতি হলেও টাকা মিলছে না যথেষ্ট পরিমাণে। আমার চাহিদা ছিল 40,000 টাকা, ওনারা বলছে না, আমার 5,000 টাকা বেশি দিতে পারবো না। আমার দরকার হলো 20,000, এখন 5 করে দেয়। আমি তো দূর দূরান্ত থেকে আইছি। 3টা চেক নিয়ে আসছি, 10,000 অ্যামাউন্ট করে 30,000 ক্যাশে সাবমিট করলাম। ওনারা আবার স্যারের কাছে পাঠাইছিল, তো স্যার একটা পারমিশন দিয়েছে। তবে শাখাগুলোর ব্যবস্থাপকরা বলছেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি। চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলেও বাড়ানো হচ্ছে পরিমাণ। আপনারা এতদিন আমরা যতটুকু পারছি দিচ্ছি, এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা ডিপোজিট দিবেন, নিবেন, এটাই আগের মতোই লেনদেন করবেন। নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিআইবিএম এর সাবেক এই মহাপরিচালক। তবে এরপরও পরিস্থিতি উন্নতি না হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। এই যে টাকাগুলো বেরিয়ে গেছে, টাকাগুলো হয় পাচার হয়েছে, নাইলে এনপিএল হয়ে গেছে, এগুলো তো রিসাইকেল হচ্ছে না, তাই না? রিসাইকেল না হওয়ার ফলে তো ডেফিনেটলি আপনি ক্যাশ ক্রাঞ্চে পড়বেনি, আপনার লিকুইডিটি প্রবলেম হবেনি, তাই না? তো এখন ওই অবস্থা থেকে আপনাকে ফিরে আসতে গেলে তো ডেফিনেটলি একটু সময় লাগবে, তাই না? পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদেরও যৌক্তিক আচরণের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।